আসিফ নজরুল স্যার, সমস্যা কোথায় আপনার? সমস্যা কোথায়? এত বিবেক কই গেছে? হ্যাঁ, দাবিতে আপনি দাঁড়াইয়া শহীদ মিনারে দাঁড়ায় এত বক্তব্য দিচ্ছেন, ভুলে গেছেন? ভুলে গেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি দেশ নাকি রে ভাই? আমাদেরকে এইসব মাইরা এইসব লাঠি সোলা দিয়ে আক্রমণ করতে পারে, এটা হচ্ছে গিয়া আনসার বাহিনীদের স্বৈরাচার বিরোধীদের উপর আমরা আক্রমণাত্মক অত্যাচারের শিকার হয়েছি। সেদিন আমরা কাদের জন্য গেছি? উপদেষ্টা এবং হাসনাত আব্দুল্লাহদের জন্য গেছি। আজকে তারাই আমাদের উপর মারধর করতেছে। এই সমন্বয় এই 1200 এই 3,000 সমন্বয়ক দেশ চালাবে। আপনার অন্যান্য ইউনিভার্সিটি থেকে যোগ্য সমন্বয়ক ছিল না? এই হাসনাত সমন্বয়ক ওর নাম কি সাজিদকে বলতে চাই, তুমি কি বুঝো? বয়স কত তোমার? বয়স কত? কয়দিন হয়েছে তোমার? দুদিন আগে তো সাদ্দামের লোকে পিক তুলছো। তোমার নীতি বিবেকায়িত ঠিক। আমাদেরকে দেখছো নাকি? আমরাও 15 সাল থেকে আন্দোলনে ছিলাম। ব্যাড আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন আমরা ছিলাম। আমাদেরকে দেখছো? কারো 5-8টা দেখছো নাকি? তোমাদেরকে দেখছি আদু ভাই সাদ্দামের লগে থাকতে, শোভনের লাগে থাকতে, ওই যত আওয়ামী লীগ 5-8 আছে সব বলা লোক তোমরা ছিলাম, আমরা ছিলাম না। তোমাদেরকে নিয়ে প্রশ্ন আছে। আজকে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেন? পারবেন? এইভাবে পারবেন? পারবেন না। তৃতীয় পক্ষ আসবে, হয় কোন রাজনৈতিক দল আসবে এটাতে, তখন কিভাবে কন্ট্রোল করবে সেটা আপনারা ভেবে দেখেন। তখন কিভাবে সামনে বোর্ড না, বোর্ড আসবে তো আপনারাই সুযোগ করে দিচ্ছেন। না দেখছি আমরা দেখছি আমার নিজে আনতে পারছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক চেষ্টা করার পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। দেখছি আমরা নিজে পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ পুলিশকে ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। অন্যদিকে আনিল খের মোড়ে Subscribe to my channel.